হ্যালো ভিউয়ার্স, দিস ইজ উজ্জ্বল পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্বল ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি মিনি ব্লগ নিয়ে আসলাম, চলুন দেখা যাক। তো এখানে একটি পাইপান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। জলের মধ্যে এখানে মসুরের ডাল দিয়ে দেব। আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী ডালটা এখানে নেবেন। তো এখানে ডালটা বসিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। রসুনগুলো থেতলাবো না, এভাবে দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। দেখুন ডালটা সিদ্ধ হচ্ছে। ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এটা মিহি করে নেব। তারপরে একটা কড়াইয়া বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম আসবে তখন এর মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দেব। ঢ্যাঁড়স এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক রকম বলে, বাট আমরা এখানে ঢ্যাঁড়স বলি। দেখেন ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভাজি করে নেব। দেখুন ঢ্যাঁড়সটা প্রায় ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ফ্রাই করা শেষ, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন নামিয়ে নেব। বেশি পরিমাণ ভাজবো না, ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না তখন ভাজিতে। তখন ওই কড়াইয়ের মধ্যে আর সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন হচ্ছে জিরা, মেথি, তারপরে মিষ্টি জিরা, এগুলা দিয়ে আর কি। তো এখানে 2টা তেজপাতা দিয়ে দেব এবং একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দেব। তো এটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট, তারপরে জিরা পেস্ট দিয়ে দেব। আসলে রান্নাটা আমার মা করতেছে, তো তাই আরেকজনের ভয়েস দিতে গেলে ঠিক থাকে না। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন প্রায় কষানো হয়ে গেছে তখন এর মধ্যে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো যে যেমন খান তেমন মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরা না লেগে যায়। কত সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া বলতে দারচিনি, এলাচি, গোলমরিচ, তারপরে হচ্ছে গোলমরিচ এগুলাই মিক্স করা ছিল, গুঁড়া ছিল আর কি। যখন এটা ভালোভাবে হয়ে আসবে তখন ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেব। তো এইখানেও মশলার সাথে ঢ্যাঁড়সটা আমরা ভালোভাবে কষাবো। আসলে তরকারি যতটা ভালোভাবে কষানো হয় তার স্বাদটা ততটা বেড়ে যায়। তো দেখুন এখানে প্রায় কষানো হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো একদম সিদ্ধ হয়ে গেছে টোটালি। তো এর মধ্যে দিয়ে দেব ওই যে সেদ্ধ করা ডালটা।
ডালটা দেওয়ার পর এখানে জাল করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়ে আসছে এবং তরকারির কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে। কতটা পারফেক্টভাবে হয়েছে আর এত ভালো ফ্লেভার বেরোচ্ছিল, কাঁচা না থাকলে বুঝতে পারবেন না। এভাবে বাসায় তৈরি করে দেখবেন। সবসময় একরকম না খেয়ে আলাদা প্রসেসিংয়ে রান্না করে দেখবেন, দেখুন খেতে অনেক ভালো লাগবে, তৃপ্তিও লাগবে। এখানে রান্না কমপ্লিট, নামিয়ে নেব। এখানে প্লেটের মধ্যে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রান্নাটা একদম পুরোপুরি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয় লাগতেছে দেখে, খেতে ইচ্ছে করতেছে দেখেই। খুবই টেস্ট, আপনারা বাসায় তৈরি করে দেখবেন এভাবে, অনেক